সামান্য ওষুধের দাম কম বেশি দেওয়াকে কেন্দ্র করে বাক বিতণ্ডা আর তার জের ধরেই বিজিবি সদস্যের বিরুদ্ধে নিরীহ দোকানদারের পকেটে মাদক ঢুকিয়ে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ। জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবির এমন হয়রানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। রবিবার সকাল 11টায় আটাপাড়া রেলগেটে ঘণ্টাব্যাপী এক বিশাল বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় দোকান মালিক ও বাজার কমিটি। এ সময় উপস্থিত শত শত মানুষ অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দী নিরপরাধ আবু ইউসুফ সাব্বিরের মুক্তি দাবি জানান। জনগণের সামনে দেখাতো ওই ছেলের অপরাধ আমরা দেখতাম, তাহলে অপরাধী স্বীকার করতাম। ওই ছেলেটা তো কোনো অপরাধ নিরপরাধ ছেলেকে ধরিয়ে দিচ্ছে। ওনারা খুব অপরাধ করছে ছেলেটাকে নিয়ে যায়। ভালো ছেলেটাকে ছাড়ে দিয়া করুন আপনারা। ছেলেটাকে ছাড়ে দেয়, সেই মৌলানা ছেলে একটা, তার কোনো অপরাধ নাই, সে ব্যবসা করে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ, গত 8ই মে আটাপাড়া বিজিবি ক্যাম্পের হাবিলদার আব্দুর রশিদ ওষুধ কিনতে আসেন আব্দুল হাকিমের দোকানে। ওষুধের দাম কম দেওয়াকে কেন্দ্র করে হাকিমের ছেলে সাব্বিরের সাথে তার কথা কাটাকাটি হয়। তখন ওই বিজিবি সদস্য দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান। পরদিন রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে বিজিবি তাদের পথ রোধ করে। বাবা ছেলেকে ক্যাম্পে ধরে নিয়ে যাওয়ার পর সাব্বিরের পকেটে জোরপূর্বক ইনজেকশন ঢুকিয়ে তাকে মাদক মামলার চালান দেওয়া হয় বলে অভিযোগ করেন তার অসহায় পিতা। দুইজন আমার ছেলের সাথে একটা ওষুধ নিয়ে কিনে নিয়ে একটু কথা কাটাকাটি হয় এবং কথাটা কাটাকাটি হয় এবং 130 টাকা মূল্য, বেটা এখানে 125 টাকা চাইছে তাদের কাছে। তারা বললো আমরা 110 টাকাতে কিনতে পাই। বেটা বললো যে আমার 110 টাকা কিনা নাই, 114 টাকা কিনা, কিন্তু ওরা 110 টাকা দিবে। এই নিয়ে তর্কাতর্কি করা লাস্ট পর্যায়ে আমি শেষ পর্যায়ে এসে বললাম যে বা যা আবার হয়েছে 120 টাকা দিয়ে যাও। আর 120 টাকা দিলে কোনো কথাই কয় না। আমি কয়েক করে বাবা নিয়ে যাও রে, বাবা নিয়ে যাও, এভাবে বললাম। বললে সেদিন আর কোনো কিছু হলো না। পরের দিন আমরা দু বাপ বেটা একসঙ্গে যাচ্ছিলাম রাতে 10টা থেকে 11টার মধ্যে। আমরা ওটা সবাই দেখি নাই যাচ্ছিলাম, যাতে ওই রিট ভাটার ট্যাকের নিচে আমাদের দু বাপ বেটা এরকম করলো। তাই আমি বললাম অনেক সময় পরিচয়টা তো চেক করে কোনো মালটাল সন্ধান পেলে, তো বাবা খারাপ হয়। আমরা খারাপ হচ্ছি, খারাপ হওয়ার পর বেটার সঙ্গে সঙ্গে দুজনা ধরলো। ধরে মনে হয় আমরা বেটা কী করে আইছে, এইভাবে ধরলো। তো যাই হোক ধরুক, তবে বেটা আমার বুঝা পারি যে ভাই আপনার কাছে ক্ষমা চাইছি, মাফ চাইছি, আপনি তারপরে এভাবে একটা মিথ্যা অপবাদ আমাকে দিচ্ছেন। আমি বললাম মিথ্যা অপবাদ কেন দিচ্ছেন আমার ছেলেকে, আপনারা এটা কী পাইছেন? তখন ওরা ওই ধরে থাকলো। এই হিসাবে হাসতে ঘাসগুলো আমাদের ছিল, গরুর খাবার ঘাস ছিল, তরমুজ ছিল, আর ডায়েরি ছিল, পান ছিল, তো ঘাসগুলো সব করে ফেলালো। ফেলে আমি দেখলাম এই শপিং ওদের কাছে এই বার করে, এই তোমরা অ্যাম্বুলেন্স ব্যবসা করো, অ্যাম্বুলেন্স। আমরা জীবনে ইন্ডিয়াতে ব্যবসা করতে যাই না, আর সেখানে আমাদের অ্যাম্বুলেন্স ব্যবসা করে এভাবে আমার ছেলেটাকে নিয়ে গেল। আমাদের কোনো আমাকেও নিয়ে গেছিল সঙ্গে সঙ্গে ক্যাম্পে নিয়ে যায়, আমাকে বার করে দিল। এ বিষয়ে বক্তব্য জানতে আটাপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডারের সরকারি মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে বিজিবি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। অবিলম্বে এই ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরপরাধ যুবককে সসম্মানে মুক্তি দেওয়া হবে, এমনটা প্রত্যাশা স্থানীয়দের। তারপরে করে কিছু হয় নাই, এইভাবে চললে তারপর সকালবেলা উঠে এই চেয়ারম্যান মেম্বার সহ আমরা কয়েকজন প্রতিবছর থানাতে গেলাম। দেখি ছেলে ওখানে আবার ছেলে সারা রাত কোথায় ছিল আমরা বলতে এই বাড়িটা কেউ বলতে পারে না কোথায় আছে, এরাও তো বলে না। রে বাবা রে, আমার ছেলেটার মুক্তি দাবি যায়। ছেলে আমার একটা মহলানা আলে তাকে এইভাবে নির্যাতন নাজেদুর করলো, মিথ্যা মামলা দিল। এর বিচার আমি মাননীয় সরকারের কাছে সুষ্ঠু বিচারের আবেদন করছি।